আগের ভিডিওতে এর কাটিং দেওয়া আছে, হিজাবটির কাটিং দেওয়া আছে, তো আপনারা দেখে নেবেন। এখন সেলাইয়ের ভিডিও। তো আমি 4টি ফিতা যে কেটে নিয়েছিলাম, তো এখন সেলাই করে নিচ্ছি। 4টি ফিতে এইভাবে ধরে সেলাই করে নেবেন। তো সেলাই করা হওয়ার পর এখন এভাবে কেটে উল্টিয়ে নেওয়া হবে। আমি এইভাবেই 4টি ফিতে তৈরি করে নিয়েছি। এখন আমি কপালের সামনে যে জোড়াটা দেওয়ার জন্য কাপড় কেটে নিয়েছিলাম, সেটা এখন জোড়া লাগিয়ে নিব। চিহ্ন জায়গায় চিহ্ন দিয়ে সমানভাবে ধরে তারপর জোড়াটি লাগিয়ে নিব। তো জোড়া নেওয়ার পর আমি চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ওই যে দেখতে পাচ্ছেন। তো ফেজের যে গোল আকৃতিটা রয়েছে ওই পরিমাণ আমি একটু চাপ সেলাইয়ের সাথে অ্যাডজাস্ট করে সেলাই করে নিব। এই যে গোলটা রয়েছে ওই পরিমাণ আমি দাগ দিয়ে নিয়েছিলাম। এখন ওখান থেকে শুরু করে একদম সোজা এই যে চাপ সেলাইয়ের সাথে অ্যাডজাস্ট করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পর এখন যে আমি চক দিয়ে দাগ দিয়ে সেলাই করে নিয়েছিলাম, সেই থেকে এখন নিচের 2 অংশ অ্যাডজাস্ট করে নিব সেলাই করে। সেলাই করে নেওয়া হয়ে গেলে এভাবে কাপড়টি যেভাবে আপনারা হিজাবটি পরেন এভাবে পরে সমানভাবে ধরে 2 পাশে যে হাত থাকে ওই অনুযায়ী 2 হাত বরাবর চক দিয়ে এভাবে গলার থেকে দাগ দিয়ে নিব। এই কাপড়টা দিয়ে আমি নাকের উপরে কুচি বসাবো। তো এটার জন্য আমি পাইপিনের উপর কুচি বসাবো। এখন আমি এটার ঘের সেলাই করে নিব। এখন আমি যে পাইপিনটার উপর কুচি বসাবো এটা আমি 21 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এটা ভালো করে হাত দিয়ে ফিনিশিং দিয়ে নেবেন, তাতে করে আপনার ওই যে নাকের উপরে যে বসবে এটা সুন্দর হবে হাত দিয়ে ফিনিশিং দিয়ে দিলে। এই কাপড়টা যেটা পাইপিং দেবেন এটা আপনি দিক বিল রাখবেন। দিক বিল রাখার পর এটার উপরে আপনি যে কাপড়টা বসাবেন কুচি দেওয়ার জন্য ওইটাও দিক বিল রাখবেন আর কি। দিক বিল রেখে এটাকে এখন কুচি দিবেন, যাতে পাইপিংটা উল্টিয়ে আপনি যদি এই পাশে আনেন তাহলে পাইপিংটা যেন দিক হয়। তো কুচি দেওয়া হয়ে গেলে এবার আমি কাপড়টি উল্টিয়ে এটা দিক পিলে চাপ সেলাই দিয়ে নিব, তাহলে দেখবেন পাইপিংটা দিক হয়ে আছে।
তো সেলাই করে নেওয়ার পর এটা 4 ভাঁজ করে এভাবে ধরে 4 ভাঁজ করে চিহ্ন দিয়ে নেবেন হাত দিয়ে ফিনিশিং দিয়ে। এই চিহ্ন বরাবর 2 পাশে ফিতা লাগিয়ে নেবেন। এটা মুখোশের জন্য, যে আপনি পিছনে যে ফিতাটা বাঁধবেন ওইটা আপনি চাপ সেলাই দিয়ে লাগিয়ে নেবেন। যে আমি হাত দিয়ে ভাঁজটা করেছিলাম 4 ভাঁজে সমান ভাগে ভাঁজ করে। ফিতাটা সেলাই একবার দেখুন, এটা কিন্তু আবার চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দিয়ে উপর থেকে তারপর ফিনিশিং করে দেবেন ওই দিকে। এভাবে আমার 2টো লাগানো হয়ে গেল মুখোশের জন্য। আমি যে 2 পাশে দাগ দিয়ে নিয়েছিলাম সিনা বরাবর, এখন এই যে কুচি দিয়েছি ওই কাপড়টা এখন চকের দাগে দাগে বসিয়ে দিব 2 পাশে। প্রথমটার থেকে কিন্তু শেষেরটায় ঝামেলা একটু বেশি। দেখেন কিভাবে আটকাটকিভাবে সেলাই করতে হচ্ছে। এভাবে ধরে ধরে চকের বরাবর দাগের বরাবর সেলাই করে নিতে হবে, যাতে তারা বেঁকা না হয় সেদিকে খেয়াল রেখে সেলাই করতে হবে। তো আমার হয়ে গেল মুখোশ লাগানো। এইভাবে 2 পাশে সেলাই করে আটকিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি 2টা ফিতা রয়েছে, ওই 2টা ফিতাকে আমি কান বরাবর, যে হিজাবের কান বরাবর এখন সেলাই করে নিব। তো এখন আমি ঘের সেলাই করব। হিজাবটি 4 পাশের ঘের এভাবে চিকন করে সেলাই করে নিব।